কলকাতার বুকে এমন এক মন্দির রয়েছে যেই মন্দিরে জীবন্ত মা কালী পূজিত হয় এবং যেই মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং নবগ্রহ এবং শিব ঠাকুর, মা সরস্বতী সমস্ত দেবদেবী একই মন্দিরে পূজিত হয়। কলকাতার জীবন্ত কালী, তোমরা প্রায় প্রত্যেকেই শুনেছ সোশ্যাল মিডিয়ায় যে কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী। মা কিন্তু স্বয়ং এই মন্দিরে জীবন্ত এবং সবসময় এই মন্দিরে ঘোরাফেরা করে। তো এই কলকাতার জীবন্ত কালী মায়ের ভিডিও কিভাবে তোমরা এই মন্দিরে যাবে, কিভাবে মায়ের পুজো দর্শন করবে এবং মায়ের ভোগ প্রসাদে কী কী থাকে, আগের ভিডিওতে আমি সেইগুলো তোমাদের দেখিয়েছি। আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি এবং মায়ের সন্ধ্যাবেলার আরতি। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে অভিনেতা রয়েছে দিব্যজ্যোতি দত্ত, সে এই কলকাতার শ্যামসুন্দরী কালী মায়ের মন্দিরে আসবে এবং তার মুখ থেকে মায়ের কিছু অলৌকিক ঘটনা জেনে নেব। মাকে কিন্তু এখানে 5 বছরের বালিকা রূপে পুজো করা হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা কলকাতার টলিউডের অভিনেতা সিরিয়ালের এবং জয় সিরিয়ালে যে রিভিউ হয়েছিল অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত, সে এবং তার দাদা এই মন্দিরে আজকে উপস্থিত। তো তার মুখ থেকে জেনে নেব এই মায়ের কিছু অলৌকিক ঘটনা, তার সাথে কি ঘটেছিল। নমস্কার, আজকে আমি চলে এলাম মা শ্যামা সুন্দরীর কাছে। এখানে আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি মায়ের পেজ আমি ফলো করি। তো বলা হয় মায়ের কাছে আপনি যা চাইবেন মা আপনাকে তাই দেবেন। ইভেন আপনি যদি এখানে মাকে এসে একবার বলেন মা তুমি আমার বাড়ি চলো, মা আপনার সাথে বাড়িও চলে যাবে। ইভেন আমি এখানে এসে একটা জিনিস ফিল করলাম, মা এখানে হাঁটাচলা করেন এবং এটা সত্যি। আমি এখানে যখন আরতি হচ্ছিল আমার না গায়ে কাটা দিচ্ছিল। মা এখানে আছেন, এই মুহূর্তে আছেন। ইভেন আমি যে ভিডিও বাইকটা দিচ্ছি মা এটা দেখছেন, দাঁড়িয়ে দেখছেন, হয়তো স্মাইল করছেন অথবা বলছেন যে আরেকটু ভালো করে বল বা কিছু। তো আপনারা সকলে এখানে আসুন মা শ্যামাসুন্দরীর মন্দিরে। আপনাদের অনেকের লাইফে আমরা প্রত্যেকে হিউম্যান বিইং, আমাদের জীবনে, মানুষের জীবনে অনেক ওঠা পড়া, বাধা, আমাদের সফলতা অসফলতা সবটা নিয়েই তো জীবন। ভাগ্যের চাকা সবসময় আমাদের ঘুরতে থাকে এবং আমাদের হয়তো অনেক গ্রহ দোষ থাকে অথবা কপালে এটা থাকে ওটা থাকে। একটা টাইমে সুখ আসে, আরেকটা টাইমে জীবন থেকে অনেক কিছু বিয়োগ হয়ে যায়, একটা টাইমে অসুখ হয় আবার ঠিক হয়ে যায়। বাট মা এই সব কিছুর ঊর্ধ্বে। আপনার লাইফে যা যা আছে আপনি শুধু সব কিছু আপনার সঙ্গে নিয়ে এসে মায়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিন যে মা আজ সে मैं तुम्हारा तुम आज से मेरा। তারপর মায়ের ওপর ছেড়ে দিন, আপনি দেখুন কি ম্যাজিকটা হয়। আমি এটা এসে ফিল করলাম। আমি এতদিন অনেক ব্লগার্সের ভিডিও দেখেছি, মন্দিরের ছবি দেখেছি, আমি ভোগ এখানে খাওয়া হয় সবই দেখেছি। আজকে নিজে প্রথম এসে না একটা অদ্ভুত অরা এখানে আছে। মা এখানে আছে, আপনি ফিল করবেন মা এখানে আছে। মা আপনার কথা শুনবে, মা আপনাকে দেখবে, আপনি মাকে দেখতে পাবেন। ইভেন অনেক ভক্তরা এটাও বলেন যে মাকে আই ব্লিঙ্ক করতে দেখেন এবং মা চকলেট খান। মাকে এখানে দেবীকে 5 বছরের একদম ছোট্ট শিশু, 5 বছরের বাচ্চা, ইভেন মায়ের মুখটা আপনি একটু ভালো করে দেখুন। পৃথিবীতে এর থেকে ভালো সুন্দর মুখ আর কোথাও আছে? যদি থেকে থাকে তাহলে ওটা মিথ্যে, ওটা তাহলে মায়া, ওটা তাহলে আর কিছু না। অ্যাকচুয়াল সুন্দর মায়ের মধ্যেই আছে। আমাদের জন্ম মায়ের থেকেই হয়। তো সবটা আমাদের আমরা যেখান থেকে চলা শুরু করি সেখানে মা, যেখানে আমাদের চলা শেষ হয় সেখানে মা, যেখানে আমরা যাব সেখানে মা, যেখান থেকে আমরা এসেছি সেখানে মা। না আপনার একটা ব্যক্তিগত বলুন না, ব্যক্তিগত না এটা না মায়ের ব্যাপারে বলবে, কি বলবে মন্দিরে? হ্যাঁ তুমি যে মাকে, আমি তুমি বলছি, তুমি অনেক ছোট, তুমি যে মাকে দেখতে পেয়েছো বা মায়ের যে একটা মা যে আছে, মা যে জীবন্ত, সেইটা একটু শেয়ার করো ভক্তদের সঙ্গে। মাকে ইভেন আমি প্রমাণ দেওয়ার কেউ নই, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এখানে যারা এসেছেন অলরেডি, যারা ভিডিওটা দেখছেন তারা জানেন, তারা অলরেডি মাকে দেখেছেন, বুঝেছেন, ফিল করেছেন। মাকে তো ওরকম ভাবে কেউ যদি, আমি এখন যদি বলি গাজওয়ারি করে কোথায় দেখি মা, আমি দেখবো, হ্যাঁ এরকম কিছু হয় না, এরকম কিছু হয় না,
ওরমভাবে মাকে কখনো দেখা বা পাওয়া যায় না। মাকে চোখ দেখার অর্থ কি? দেখার অর্থ কিন্তু চোখ দিয়ে ওরকম ভাবে না, দেখার অর্থ হচ্ছে অন্তর দিয়ে। মাকে যে অন্তরে আগে খুঁজে পায় সে চোখে খুঁজে পায়। মানে আমি যেমন আরো 5টা মানুষকে সামনে দেখছি, এরকম ভাবে আপনারাও মাকেই দেখতে পাবেন। মা আপনার সামনে দিয়ে হাঁটছে, কথা বলছে, হাত নাড়াচ্ছে। এক্স্যাক্টলি, দিস ইজ ট্রু। এর মধ্যে কোনো রকম মানে অন্ধবিশ্বাস কিচ্ছু নেই, এটা সায়েন্স, এটা সম্পূর্ণ সায়েন্স। এবং সায়েন্সের একটা লিমিটেশন আছে, সায়েন্স একটা জায়গায় এসে শেষ হয়, সেখান থেকে আমাদের আধ্যাত্মিক জগৎটা শুরু হয়। ইভেন আজকে হাজার হাজার বছর আগে এত গবেষণা সবকিছু নিয়ে, হাজার হাজার বছর আগে যেগুলো আগে হাজার হাজার বছর আগে আমাদের গুরুকুলে শেখানো হতো বা যেগুলো ইন্ডিয়াতে করা হতো, সেগুলো আজকে আবার ফিরে ফিরে আসছে। সবাই কসমেটিক্স উল্টোপাল্টা কোম্পানি ছেড়ে সবাই আয়ুর্বেদিক খুঁজছে, বা কোম্পানিগুলো নিজেরা আয়ুর্বেদিক করছে। কেন করছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। ইভেন আমাদের সনাতন ধর্মে যা যা রিচুয়ালস আছে সব কিছুর একটা সায়েন্স আছে। সেটা যজ্ঞ করে বায়ুকে শুদ্ধ করা বলুন। শুদ্ধ অর্থ কি? শুদ্ধ অর্থ হচ্ছে পবিত্র। আজকে আমি যদি যজ্ঞ করি, ইভেন এটা আপনারা গুগলে সার্চ করতে পারেন, যেখানে আপনার যজ্ঞ হচ্ছে সেখানে হাওয়া পবিত্র হয়। পবিত্র মানে কি? এয়ার ফ্রেশ করে বাতাসে যা জীবাণু আছে সেগুলোকে মারতে সাহায্য করে। এগুলো সব কিছুই সায়েন্স, এবং সবটাই নিজের মনে, 100% মনে। এবং আমি এটা মানে কি বলবো, মানে আমি চ্যালেঞ্জ বলতে পারেন করছি যে মাকে আপনারা এখানে এলে খুঁজে পাবেনই। আপনারা অন্তর দিয়ে মাকে একবার দেখবেন আপনার যে বেস্ট ফ্রেন্ড, আপনি যখনই আপনার মন খারাপ হয়, আপনি যেমন তাকে ফোন করে কথা বলেন যে আমার ভালো লাগছে না, আজকে আমাকে কোথাও নিয়ে চল ভাই, বা আমাকে এখানে নিয়ে চল, আমাকে একটু কিছু বোঝা যে আমার যাতে ভালো লাগে। মোটিভেশনাল স্পিকার আমরা খুঁজে পাই, মাই মোটিভেশনাল স্পিকার। মা আপনাকে নিজে এসে কাঁধে হাত রেখে বলবে যে তুই এইটা কর, এইটা কর। মাকে পাওয়ার অনেক নিয়ম আছে, মানে অনেক রাস্তা আছে। আপনি হয়তো আগে স্বপ্নে পাবেন, অথবা তন্দ্রা এলো, আপনি হয়তো মাকে দেখতে পেলেন যে সামনে দিকে একটা গেল, মায়ের মতো দেখতে, আবছা। যত আপনি মায়ের মধ্যে মানে মাকে খুঁজবেন, তত আপনি মাকে পাবেন। একদিন দেখবেন মা স্বয়ং আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে। এবং এটা সত্যি, মানে এটার মধ্যে কোনো মিথ্যে নেই, এবং এটার মধ্যে কোনো প্রমোশনাল কিচ্ছু নেই। যেটা সত্যি, আমি কিছু জিনিস ফিল করেছি, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এখানে আসুন, শ্যামসুন্দরী মা। এবং যারা নাস্তিক, আমি তাদের অসম্মান করছি না, বা এটা যার ব্যক্তিগত ব্যাপার। আস্তিক নাস্তিক সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যারা নাস্তিক তারা একবার মায়ের কাছে আসুন, আপনারাও কিছু না কিছু ডেফিনেটলি ফিল করবেন। আপনাদের যদি গুজবাম্পস না দেয় তাহলে আপনারা বলবেন জয় মা শ্যামসুন্দরী, জয় মা।